সমাবেশ। এই সমাবেশে আজকে কালিয়াকৈর এবং পৌর এবং উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রান্তীয় এলাকাবাসী সকলকে আমার সশস্ত্র সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, বিগত 16 বছর ধরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে আমরা লড়াই সংগ্রাম করে গেছি। আমরা সর্বশেষ রহমানের নেতৃত্বে এদেশের ছাত্র জনতা আন্দোলনের নেতৃত্বে সেই ফ্যাসিস্টের অবসান হয়েছে। আজকে আমরা জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, আমরা দেশকে সারা বাংলাদেশে একটা নতুন দেশ হিসেবে বাংলাদেশের মানুষকে উপহার দিব। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন বাংলাদেশ, নতুন চিন্তা, নতুন ভাবনা, সেই লক্ষ্য নিয়ে আজকে আমাদের এই তার লক্ষ্য বাস্তবায়ন করার জন্য সারা বাংলাদেশে দলের পুনর্গঠনের কাজ চলছে। তার ধারাবাহিকতায় আমাদের কালিয়াকৈর জাতীয়তাবাদী দল বিএনপি এবং উপজেলা এবং পৌর বিএনপির কমিটি দেওয়া হয়েছে। কমিটিতে দায়ী দেওয়া হোক না কেন, কমিটি নিয়ে বিতর্ক আছে। বিগত আন্দোলন সংগ্রামে যে সমস্ত নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তারা কেউ ওই কমিটিতে আসে নাই, মিশ্র প্রতিক্রিয়া আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার এক ক্রাইটেরিয়া দিয়েছিলেন যে বিগত আন্দোলন সংগ্রামে তারা রাজপথে থেকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, দল তাদের কাছে নিরাপদ থাকবে, যাচাই বাছাইয়ের কোনো প্রয়োজন হবে না। দল পরীক্ষা করে নিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার ভিন্ন চিত্র। আমাদের তারপরেও যেহেতু দল এই সিদ্ধান্ত নিয়েছে, আমরা যেহেতু জাতীয়তাবাদী দলের কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, জনগণের কল্যাণে রাজনীতি করে, জনগণের কথা ভাবে, জনগণের চিন্তা করে। আজকেই আমরা সেই দলের কর্মী হিসেবে আমাদের দলের নেতৃত্বের উপর, দলের সিদ্ধান্তের উপর আমার 100% আমাদের আনুগত্য আছে। আমি বলতে চাই, কমিটি যেটাই হয়েছে কেন, হোক না কেন, আমরা সেই কমিটিকে আমরা শতভাগ সহযোগিতা করব। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি, আজকে যারা কমিটি পেয়েছেন তাদের হাতেও অস্ত্র, যারা কমিটি বঞ্চিত হয়েছেন তাদের কাছেও অস্ত্র। আমরা তো দেখার জন্য এদের স্বাধীন করি নাই, নিয়েছিলাম ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আত্মঘাতী যে সিদ্ধান্ত, আপনারা যে কর্মকাণ্ড করেছেন, দ্রুতই সেই কর্মকাণ্ড থেকে সরে আসেন। তা না হলে কিন্তু আমরা কালিয়াকৈরের জনগণ যেভাবে আমরা ফ্যাসিস্টকে মোকাবেলা করেছি, এই সমস্ত কর্মকাণ্ড যারা পরিচালনা করছেন দয়া করে শান্ত হন। কারণ সামনে জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচন আজকে এই সমস্ত অপকর্মের জন্য আমরা বিগত 30 বছরে কালিয়াকৈর থেকে কোন জাতীয় সংসদ মনোনয়ন আমরা বেগম খালেদা জিয়াকে বিএনপিকে উপহার দিতে পারি নাই। কাজেই আমরা প্রত্যাশা রাখছি আজকে এই পর্যায়ে আপনারা ওই হানাহানি বাদ দিয়ে আসেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে সামনে জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর 1 আসন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কালিয়াকৈরের আসন উপহার দিয়ে আমরা একটু হলেও আমাদের লজ্জা নিবারণ করি। আমার যদি আবার কোন রকমের এ ধরনের কোন ঘটনা ঘটে, আমরা দেখতে পাচ্ছি যারা পদবঞ্চিত হয়েছেন এবং যারা পদমর্যাদায় এসেছেন, পদমর্যাদায় লোকেদেরকে আপনাদেরকে বুঝতে হবে, দল আপনাদেরকে দায়িত্ব দিয়েছে, অনেক কিছুই আপনার সহ্য করার মতো ক্ষমতা থাকতে হবে। যদি সেই ধৈর্য শক্তি আপনাদের না থাকে তাহলে এখান থেকে সরে যান। এই দায়ভার কিন্তু আমরা আর নিব না। আপনাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলছি, শান্ত হন, স্বাভাবিক থাকেন। জনগণের যে প্রত্যাশা পূরণ করার জন্য
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান আপনাদের উপর যে সিদ্ধান্ত দিয়েছেন, যে পবিত্র দায়িত্ব অর্পণ করেছেন, সেই দায়িত্ব যথাযথ পালন করবেন, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। প্রিয় ভাইয়েরা, আমরা বিগত দিনে দেখেছি কালিয়াপুরের রাজনীতিতে অনেক রকমের ষড়যন্ত্র আছে, অনেক রকম ষড়যন্ত্র হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের যে কমিটি হয়েছিল, 80 বছরের ঊর্ধ্বে বৃদ্ধকে দিয়ে সেই কমিটি গঠন করা হয়েছিল, তবুও আমরা কিন্তু সেই কমিটিকে সহযোগিতা করেছি এবং তাদের অভাব আমরা কখনোই পূরণ করতে দেইনি। কিন্তু আজকে কিন্তু সেই পর্যায়ে নয়, আজকে দেশ একটা স্থিতিশীল অবস্থার